আলিপুরে মুখোমুখি বাম তৃণমূল, 5 বাম প্রার্থীর মনোনয়ন মিছিল ঘিরে উত্তেজনা। মুখোমুখি চলে আসে বাম ও তৃণমূলের মিছিল। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুকান্তর কাছে। দেখো, গোপালনগর মোড়ে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। দেখা যাচ্ছে সিপিআইএম এর যিনি কর্মী সমর্থক রয়েছে তার সাথে এই মুহূর্তে কিন্তু প্রকাশ্যেই কার্যত হাতাহাতি বেঁধে যায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেদের। তার কারণ আমরা কিছুক্ষণ আগে দেখলাম বাম প্রার্থী দক্ষিণ কলকাতা সায়রা শাহ আলিম তিনি কার্যত মিছিল করে যখন এই মনোনয়ন দাখিল করতে এসেছিলেন সার্ভে বিল্ডিংয়ে, অর্থাৎ গোপালনগর মোড় থেকে বাঁদিকে, সেখানে পুলিশ ব্যারিকেড করে রাখে এবং অপোজিটে দেখা যাচ্ছে মালা রায়ের আজকে এখানে মনোনয়ন দাখিল করা আছে। তার আগে এখানে তৃণমূলের যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা কিন্তু সেখানে আসেন। তারপর দেখা যায় ঘন্টাভাবে কোনো কিছু না করে বেকারে আমাদের মাইকের সঙ্গে তার লাগানো রয়েছে, ছিঁড়ে দেওয়া হচ্ছে, খুলে ফেলে দিচ্ছে ইচ্ছে করে। কার কোন দল? সিপিএম এর নাকি চোর, সারা 34 বার চুরি করে গেছে এখানে। ওইদিকে গিয়ে দাও। পুলিশের তরফে কিন্তু ব্যারিকেড দিয়ে মাঝখানে রয়েছেন, তারা সরানোর চেষ্টা করছেন। অন্যদিকে সিপিআইএম এর যারা কর্মী সমর্থকেরা রয়েছে তার সাথে এখানে নমিনেশন ফাইল হচ্ছে সিপিআইএম লেফট ফ্রন্টে। এরা ইচ্ছা করে এখানে বদমাশি করছে। এখানে এরা কারা আছে চিৎকার করছে, এখন ঝান্ডা ধরে নিয়েছে কেন? দেখুন যেটা দেখা যাচ্ছে যেটা যে সিপিএম এর যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকেরা রয়েছেন মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু গোপালনগর মোড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। যেখানে সায়রা শাহ আলিম তিনি যখন মনোনয়ন দাখিল করতে আসেন এরকম ব্যারিকেড করে যে ছবি আপনারা দেখছিলেন, আলিপুরে মুখোমুখি বাম তৃণমূল এবং মনোনয়ন দাখিল দেওয়াকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়। সরাসরি সেই ছবি আপনারা দেখছেন। এখানে আমাদের নমিনেশন ফাইল শান্তিপূর্ণভাবে করতে হবে। এই মুহূর্তে সিপিএম এর যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা যেমন একদিকে রয়েছেন, অন্যদিকে পুলিশের তরফে যারা তৃণমূল ক্যান্ডিডেট, তৃণমূলের যারা কর্মী সমর্থক তাদেরকে অন্য সাইডে সরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু উত্তেজনা এই মুহূর্তে কিন্তু চরমে গোপালনগর মোড়ে। একেবারে সুকান্ত সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে বাম কর্মী সমর্থকরা এবং অন্যদিকে তৃণমূল কর্মী সমর্থকরা তারা একেবারে সম্মুখ সমরে এবং মনোনয়ন দাখিল দিতে যাচ্ছিলেন মিছিল করে। বাম প্রার্থীরা 5 জন বাম প্রার্থী তারা আলিপুরের উদ্দেশ্যে মিছিল করে যাচ্ছিলেন মনোনয়ন জমা দিতে এবং সেই সময় কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয়, একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে। সুকান্ত, এই মুহূর্তের পরিস্থিতি কি দেখতে পাচ্ছ? দেখো যে ছবি সরাসরি দেখা যাচ্ছে পুলিশের তরফে কিন্তু পিছু হটানোর চেষ্টা করা হচ্ছে যারা বাম কর্মী সমর্থক তাদের, কারণ তাদের মধ্যেই দেখা যাচ্ছে সরাসরি যে ছবি যে তৃণমূলের কংগ্রেসের ঝান্ডা নিয়ে সেই মিছিলের মধ্যে কিন্তু তারা ঢুকে গিয়েছেন এবং এই মুহূর্তে দুই পক্ষের যারা কর্মী সমর্থক রয়েছে তাদেরকে সরানোই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ পুলিশের কাছে। কিছুক্ষণ আগে যেটা তোমাকে বলছিলাম যে হাজরা মোড় থেকে 5 জন বাম কর্মী সমর্থকের যারা রয়েছেন তারা 5 জন প্রার্থীকে নিয়ে তারা মনোনয়ন দাখিলের জন্য এখানে আসেন এবং সেই সময় দেখা যায় যে গোপালনগর মোড় থেকে দুটো দলে ভাগ হয়ে যায়। অর্থাৎ তার মধ্যে যে দক্ষিণ কলকাতার যিনি যিনি ক্যান্ডিডেট রয়েছেন সায়রা শাহ আলিম তিনি মনোনয়ন দাখিল করতে আসেন, কিন্তু ঠিক সেই জায়গাতে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে এবং সেইখানেই কিন্তু আগে থেকে অপেক্ষা করছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। তার কারণ আজকে দক্ষিণ কলকাতার যিনি তৃণমূলের যিনি ক্যান্ডিডেট রয়েছে মালা রায় তারও মনোনয়ন দাখিল করার কথা ছিল এবং যখনই দু দলের কর্মী সমর্থক এক জায়গায় আসে সেই সময় কিন্তু হাতাহাতি বেঁধে যায় কার্যত। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সম্মুখ সমরে কার্যত তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম এর যারা কর্মী সমর্থক রয়েছেন তারা, এবং পুলিশের তরফে দুই পক্ষকেই দূরে সরানোর চেষ্টা হচ্ছে কিন্তু দুপক্ষই নাচরবান্ধা। তারা কিন্তু কার্যত সম্মুখ সমরে এই মুহূর্তে গোপালনগর মোড়ে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। একেবারে সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা সেই ছবি দেখছেন যে কর্মসূচি আজ বামেদের তরফ থেকে নেওয়া হয়েছে। 5 জন বাম প্রার্থী তারা মিছিল করে হাজরা মোড় থেকে আলিপুর যাবেন এবং সেখানে গিয়ে মনোনয়ন দাখিল করবেন। সেখানে যাওয়ার পথে তৃণমূল কর্মী সমর্থকদের মুখোমুখি হয় বাম কর্মী সমর্থকরা এবং এই পরিস্থিতির সৃষ্টি হয়।
কৃষ্ণনগর ঠিক মোড়ে যেখানে ব্যারিকেড করে